সুস্থতার জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে, এই রকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সুস্থতা লাভের আশায় শরীরে জমজমের পানি ছিটানো যেতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদের জমজমের পানি পান করতে দিতেন। অনেক সময় অসুস্থ ব্যক্তিদের শরীরে জমজমের পানি ছিটিয়ে দিতেন। হাদিসে এসেছে, জমজমের পানির মধ্যে শেফা বা রোগ নিরাময়ের বৈশিষ্ট্য আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি। এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি। তাবরানি ফিল মুজাম্মিল কাবির ১১,১৬৭ নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে উদ্দেশ্যে জমজম পানি পান করা হবে তা পূরণ হয়। যদি তুমি রোগ মুক্তির জন্য তা পান করো, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। মুস্তাদরাকে হাকিম ১৭৩৯ নম্বর আয়াত। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যে কোনো রোগ থেকে সুস্থতা লাভের আশায় জমজমের পানি পান করতে পারি। জমজমের পানি শরীরে আক্রান্ত স্থানে বা শরীরে ছিটাতে পারি। উল্লেখিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জমজমের পানিতে খাবারের বৈশিষ্ট্য আছে। অর্থাৎ জমজমের পানি শুধু পানীয় নয়, বরং খাদ্যের কাজও করে। জমজমের পানি তৃষ্ণার পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। শুধু জমজমের পানি খেয়ে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। হযরত আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ইসলাম গ্রহণের আগে তিনি যখন ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করতে মক্কায় আসেন, তখন দীর্ঘ ৩০ দিন তিনি শুধু জমজমের পানি খেয়েছিলেন। ওই সময়ের কথা বর্ণনা করতে গিয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে এসে হজরে আসওয়াদে চুমু খান। এরপর তিনি ও তার সঙ্গী তাওয়াফ করে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে আমি তাকে সালাম দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আপনার পরিচয় কি? আমি বললাম, আমি গিফার বংশের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, আমি কোথায় থাকছি এবং কি খাবার খাচ্ছি। উত্তরে আমি বললাম, জমজম ছাড়া আমার আর কোনো খাবার ছিল না। শুধু এ পানি পান করেই আমি দীর্ঘ ৩০ দিন কাটিয়েছি, এমনকি মোটাও হয়ে গেছি। এই দীর্ঘ সময়ে আমি কখনো ক্ষুধা অনুভব করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এটা বরকতময় পানি, এতে খাদ্যের বৈশিষ্ট্য আছে। সহিহ মুসলিম ২৪৭৩ নম্বর আয়াত। ইমাম ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন মানুষও দেখেছি যিনি অর্ধ মাস কিংবা তার বেশি সময় শুধু জমজমের পানি পান করেই কাটিয়েছেন, কখনো ক্ষুধা অনুভব করেননি। অন্যান্যদের সাথে খুব স্বাভাবিকভাবেই তাওয়াফ করতেন। তিনি আমায় বলেছেন, একবার তো শুধু জমজমের পানি পান করেই ৪০ দিন কাটিয়েছেন। জাদুল মাআদ ৪/৩৯৩ নম্বর আয়াত।